প্রিয় বন্ধুরা, দেখেন আমার এই আদরের বাগিনাটা আসলে বাসা থেকে বাইর হইতে পারে না। কারণ বাসা থেকে না বাইর হওয়ার কারণ হচ্ছে একটাই, আমার ছোট বোনটা হচ্ছে, আপনারা সকলে জানেন, গাইনি ডাক্তার। আর ছোট বোনের হাজব্যান্ড হচ্ছে মেডিসিন ডাক্তার। এই একটা মতো বাগিনা আমার। এই বাগিনাটা সারাক্ষণে বাসায় থাকতে হয়, হয়তো কাজের বুয়ার কাছে থাকতে হয়। আমার মা ওখানে থাকে মাঝে মধ্যে, কিন্তু আমার মা তো আর সবসময় সময় দিতে পারে না, তো কাজের বুয়ার কাছে থাকতে হয়। কিন্তু বাগিনাটা কখনো বাসায় বাইরে হইতে পারে না, কারণ বাসার বাইরে কখনোই বাগিনাটা যাইতে পারে না। তো যখন আমার ভগ্নিপতি বাসায় আসে বা বোন বাসায় আসে, তখন তারা রাত্রে 8টা-9টা বাজে একটু নিয়ে বাইর হয়, কিন্তু কখনো আসলে খেলাধুলা করার জন্য ধুলাবালু খুঁজে পায় না। তাই আমি আসার পরে আমার ওই বাগিনাটার জন্য খেলার জন্য মানে ধুলাবালুর কাছে বাইর করে নিয়ে আসছি। আসলে শহর বন্দরে ঢাকাতে যারা থাকে তারা কিন্তু আসলে ধুলাবালু খুব কমই পায়। গ্রাম অঞ্চলের ছেলেপেলেরা, ছোট ছোট বাচ্চারা কিন্তু ধুলাবালুতে খেলাধুলা করে, সম্পূর্ণ শারীরিকভাবেও তারা কিন্তু গড়ে ওঠে। কিন্তু আমার ভাগিনাটা ধুলাবালু নিয়ে খেলনা করতে পারে না। আসলে ধুলাবালু নিয়ে খেলনা করার যে কি আনন্দ বা কি মজা, সেটা কিন্তু যারা ধুলাবালু নিয়ে খেলনা করে তারাই বুঝতে পারবে, এবং যারা ছোটোবেলা খেলাধুলা করেছেন তারাই হয়তো আজকে কথাগুলো মনে পড়বে। কিন্তু আমার এই বাগিনাটা ধুলাবালু নিয়ে তেমন বেশি খেলাধুলা করতে পারে না, তাই ওইভাবে কিন্তু ধুলাবালুর আনন্দ সে পায় না। কিন্তু দেখেন, এই যে এখন একটু এখানে খেলার জন্য নিয়ে আসছি, সে চেষ্টা করতেছে পানি দিয়ে। ঘুরাও মামা, ঘুরাও। পারো না? হ্যাঁ পারো না মামা? হ্যাঁ মামা, বন্ধ করে দিছে হেরা। তো এই জন্য একটু নিয়ে আসছি বাইরে খেলাধুলা করার লাগে। তাই খেলতে এসে বাগিনাটা অনেক আনন্দ পাচ্ছে। তাই আপনারা সকলের কাছে দোয়া চাই, আমার এই বাগিনাটার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে অনেক সুস্থতা দান করেন এবং অনেক বড় হয়ে যেন সে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে, তার বাবা মায়ের মতো এবং কি আমাদের সকলের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কাছে আবারও দোয়া চাই। বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।